আজ না আমার লখাইয়ের বিয়ে গো। তাই বিয়ের দিনে কত নাই আনন্দ হওয়ার কথা, সব কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললাম গো বৌমা, তোমরা এমনি ভাবে সবাই কেন নীরব হয়ে রয়েছো মা? তোমরা তো জানো মা, আজ না আমার লখাইয়ের বিয়ে গো। তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমার লখাই যে বিবাহ করতে যেতে পারবে না মা। তাই এমনি ভাবে তোমরা নীরবে না থেকে চলো এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা খেদে খেদে বললো গো শাশুড়ি মা, আমরা যে বিধবা গো, বিধবা হয়ে আমরা ওই শুভ কাজে কিভাবে যাই মা? ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল আমরা কখনো ভাবিনি মা, যে আমাদের কপালে এত সুখ সইবে না। আমরা তো যেতে পারবো না মা। সত্যি বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে। তাই চাই এই মুহূর্তে চম্পলার ইহগণ পূজাগণ যত রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমার রাজগিরিয়ে। আমি চাই ওই না চম্পলা রে হোগা, ওই না তুমি না নিমন্ত, ওই না আজি মালার হবে শুভ দিল দিলি, আজি মালার হবে শুভ দিল। ওই না চম্পলা দেখো গান, দেখো তুমি না নিমন্ত, চম্পলা দেখো গান, দেখো তুমি না নিমন্ত, দেখো তুমি না নিমন্ত,
সম্পূর্ণ চতুরীয় গানে পূজাগণ ছিল, আমার সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তাই রয়েছে রাজগৃহে আমার দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করব। কোথায় দাসী? হ্যালো, জয় রানীমা। চরণে প্রণাম করি মা। আশীর্বাদ করি মা। প্রণাম গো মা। রানীমা, বলছিলাম কি মা, বলুন। আজকের দিনে না আমার লখাইয়ের বিয়ে গো। সত্যি বলেছেন মা। তাই এই বিয়ের দিনে এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো মা? রানীমা, কই আমরা তো নীরব হই নেই। তাহলে সাজগোজ করছিলাম মা। রানীমা, আজ আমাদের ভাই লক্ষ্মীধরের বিয়ে, তাই রাজগৃহে কত কর্ম রয়েছে, ওই কর্মগুলো করছিলাম মা। কিন্তু সেই কর্ম তো করলে হবে না মা। তাহলে কি করব? যদি আমরা অতি শীঘ্রই সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, ও আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো। সত্যি বলেছেন মা। তবে বিলম্ব না করে অবিলম্বী এই মুহূর্তে আমাদের ভাই লক্ষ্মীধরের বিবাহের বিধি সারবো। তবে চলুন রানীমা, প্রথমে আমরা কি বিধি করবো মা? বেশ মা, তাই চলো আমরা এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করি। তাই হবে মা। বেশ রানীমা। কুমুদির মায়েদেরকে বলা হচ্ছে যে জল সাজানো হয়েছে দিনে 5 জন বা 7 জন সেই জলের ঘটগুলো নিয়ে স্টেজে আসতে হবে। ঝিলিমিলি ওই না ওই না চলো বলিতে চলো নিশা রেখা আজি বালাবে সুবরিলে। ওই না বাতির ঝিলিমিলি রঙে নৌকা, ওই না বাতির ঝিলিমিলি রঙে ওই না জালো বলিতে চলে চলো নিশা রেখা আজি বালাবে সুবরিলে। हो तो मेरा एसो गो दीदी, वहाँ सो गो दीदी, थोड़े बाछाई करो आशीर्वाद। ওই না এ জালো না আবো লাগি বিলাইবো, এ জালো না আবো লাগি বিলাইবো। সে জলো দিয়া আমি সিনারে বাড়াবো।
মা আমাদের জল সাজানো হয়েছে। হ্যাঁ মা। চাই যত আমাদের গৃহগণ রয়েছে সত্যি মা। এখন গৃহগণকে তুমি নাচাবার ব্যবস্থা করো। ঠিক আছে মা। কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া হ্যাঁ কাকতে কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া ওই না পাথর তুলি ওমর না গরসিয়া ওই না পাথর তুলি ওমর না গরসিয়া। ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। ধান ভাঙিতে যাহাবো গো আমরা ওই না কোন কোন মরণের বাড়ি কোন কোন মরণের বাড়ি ধান ভাঙিতে যাবো গো। মাদাসী রানীমা, প্রথমে আমরা কার গিরো মাঝে ধান ভাঙতে যাব? দাঁড়ান রানীমা। মোনা রায় বাবুর বাড়ি। বেশ, তাই চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা মনা বাবুর বাড়ি, মনা বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। মোনা বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। মা 5000 সর্বপ্রথমে গেছি। সঞ্জিত রায়। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা সঞ্জিত বাবুর বাড়ি, সঞ্জিত বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো।
আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা, এবার মানিক বাবুর বাড়ি যাব। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা মানিক বাবুর বাড়ি, মানিক বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ওই না কোথায় আছো মানিক বাবু, কোথায় আছো মানিক বাবু, মানিক বাবু, কোথায় আছো মানিক বাবু, এসে করো ধান ভাঙিতে যাবো গো আমরা কোলি কোলি মামির বাড়ি, কোলি কোলি মামির বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কই গো মানিক বাবু আর সঞ্জীব বাবু, তাড়াতাড়ি আসবেন গো, আপনাদের বাড়িতে আমরা ধান ভাঙতে এসেছি, আমাদের কেমনি ভাবে অপমান করবেন না। কিন্তু মা তারপর কার বাড়ি যাব? রঞ্জিত বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা রঞ্জিত বাবুর বাড়ি, রঞ্জিত বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কি নাম? রানীমা, মানিক বাবু 101 টাকা দক্ষিণ দান দিয়েছে। বেশ বেশ, মা লক্ষ্মীর কাছে আমরা এই কামনাই করব যে বাবারা আজকের দিনে মা লক্ষ্মীর কুলোতে দান করেছেন তাদের মনো আশা যাতে পূর্ণ করে রাখেন। আর জয় মানিক মা বাবু, লক্ষ্মী। সঞ্জীব বাবু, রানীমা, এবার নয়ন বাবুর বাড়ি যাব। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা নয়ন বাবুর বাড়ি, নয়ন বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। রানীমা, রঞ্জিত বাবু 110 টাকা দিয়েছে। বেশ বেশ, কই গো নয়ন বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। কিন্তু তারপর কার বাড়ি যাব মা? রানীমা, নয়ন বাবু স্ত্রী এসছে গো। তাহলে 500 টাকা নিন। খুব ভালো নাচতে পারে মা, সুন্দর তো, ডান্স। হবে না 20 টাকা, 100 টাকা দাও। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা উত্তম বাবুর বাড়ি, উত্তম বাবুর বাড়ি, ধান ভাঙিতে কই গো উত্তম বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা উত্তম বাবুর বাড়ি, উত্তম বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই গো উত্তম বাবু, গোকুল বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। তাড়াতাড়ি আসবেন গো, দেরি করাবেন না, সময় খুব সংকীর্ণ। ওই না ধান ভাগিতে যাব গো আমরা তোর ফুল বাবুর বাড়ি, তোর ফুল বাবুর বাড়ি,
না ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ধান কে ভাঙিবে বলো। ওই না কাটাই উঠিয়া বলে আমরা তো ভাই, ওই না কাটাই উঠিয়া বলে আমরা তো ভাই, ওই না সরকারে ধানে ভাঙে মোরা গীত গাই। ওই না ছাটাই উঠিয়া বলে আমি সবারে বড়, আমি না থাকিলে ধান কে ভাঙিবে বলো। ওই না তারানি উঠিয়া বলে আমি বড় হলাম, ওই না তারানি উঠিয়া বলে আমি বড় হলাম, ওই না সরকারে ধানে ভাঙে আমি মারি ঠেলা ওঝা। ওইটা বড়ই উঠিয়া বলে আমি মাটির তলে, শনিকবেরি ধান ভাঙে মোর বুকের বলে। বেশ মা, আমাদের ধান ভাঙানো হয়েছে। রানীমা কমিটির বাবাদেরকে বলা হচ্ছে এখন কলার গাছগুলো চলো মা, চলুন রানীমা, আমরা এই মুহূর্তে সেই গন্ধ সবার ব্যবস্থা করি। তাই হবে। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো চলে কিসে, ও প্রিয়া রে, গন্ধ ছোঁয়াবো চলে কিসে, ওই না ফোটো ছোঁয়াবো গণেশের ওই মাঝে, পরে ছোঁয়াবো গলার কাছে। ওই না ইহো পাড়ায় দেখি সিঁদুরিয়া বইয়া, সিঁদুরি লইয়া জানো আসে। ওই না তার পার ছোঁয়াবো, ওই না মালার গাছে, পারে ছোঁয়াবো মালার গাছে। এই যে মা, আমাদের গন্ধ ছড়ানো হয়েছে। হ্যাঁ মা। চলো এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমরা সুন্দরভাবে সজ্জিত করবার ব্যবস্থা বেশ করি। মা, বেশ। ও মরিহা, লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সজ্জিত করা হলো। হ্যাঁ রানীমা, শুধুমাত্র বাকি রইল তার পিতার বড় আশা মা নিজ হস্তে বর্বে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি সে কতক্ষণ পরে আল্লাহ মুকুট পরিধান করা হয়। তাই। বেশ বেশ রানীমা, তাই চলুন।